এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল। ফের একদিনে ইসরায়েলের 450টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামাতে জাতিসংঘের প্রতি চীনের আহ্বান। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিয়ে যা বললেন খামেনি। ইসরায়েলের হামলার বিষয়ে নাসরুল্লাহকে আগেই সতর্ক করেছিলেন খামেনি। সর্বশেষ জানিয়ে দিব শুক্রবার হাসান নাসরুল্লাহর দাফন। এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধানমন্ত্রী হত্যার দাবি করল দখলদার ইসরায়েল। এছাড়াও আরও দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ৩ মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাফা হাসান কর্মকর্তা আল সিরাজ এবং স্বামী ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে যে তাদের হামলায় এই ৩ জনের মৃত্যু হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এই ৩ জন গাজার উত্তর অঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করেছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটি অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় বছর ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত ৪৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরই মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছে। একদিনে ইসরায়েলের ৪০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ। ফের ২৪ ঘন্টায় লেবানন থেকে ইসরায়েলের ৪০০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার সকাল জুড়ে উত্তর ইসরায়েলের অত্যন্ত ৪টি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। লেবাননের সীমান্তের কাছে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, বুধবার একদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর অঞ্চলে প্রায় ৪০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর রকেট ছোড়া এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর ইসরায়েলের অত্যন্ত ৪টি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সর্বশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলিতে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সপ্তাহ দুয়েক ধরে হিজবুল্লাহ দমনের নামে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লেবাননের বহু লোক হতাহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ রয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামাতে জাতিসংঘের প্রতি চীনের আহ্বান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান ইরান, হিজবুল্লাহ হাউসি সম্প্রদায়। এতে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ নিয়ে এই আহ্বান জানিয়েছে দেশটি। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল লেবাননে নতুন করে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। চলমান পরিস্থিতি উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফু ফং বুধবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ের সময় বলেছেন, ইসরায়েল লেবানন সংঘাতে সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের স্পষ্ট এবং দৃঢ় দাবি জানানো দরকার। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদকেই প্রাথমিক তদন্তের আহ্বান করতে হবে। সেজন্য সংশ্লিষ্ট সকল পদক্ষেপ রাজনৈতিক ও কূটনীতিক সমাধানের পথ ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিয়ে যা বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের সমস্যার মূল কারণ হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি। খামেনির দাবি, এই দেশগুলো মিশেমিশি শান্তির কথা বলেন। ইরানের আন্তর্জাতিক নাগরিক বিজ্ঞানী ও শীর্ষ ফলাফলধারী বিশ্ববিদ্যালয়ের শরণার্থীর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড কোয়ের সাথে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী আলোচনার পর খামেনি এই বৈঠক করেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যারা এই অঞ্চলের শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠান নামে উপস্থিত রয়েছেন তারা মূলত আমাদের অঞ্চলে সমস্যার, বিশেষ করে সংঘাত, যুদ্ধ, উদ্বেগ ও বৈরিতার মূল কারণ। এরা হলো আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। খামেনি বলেছেন, এই দেশগুলো নিজেদেরকে সরিয়ে নিলেই কোনো রকম সন্দেহ ছাড়াই বলা যায় এসব যুদ্ধ সংঘাত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সবাই নিজেদের শাসনে মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে থাকতে পারবে। বর্তমানে লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযান জোরদার করেছে ইসরায়েল। তারা এরই মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে। তার আগে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছিল ইসরায়েল। ইসরায়েলের হামলার বিষয়ে নাসরুল্লাহকে আগে সতর্ক করেছিলেন খামেনি। ইসরায়েলে হামলা চালিয়ে হত্যা করতে পারেন এমন শঙ্কার বিষয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে আগে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েকদিন আগেই হিজবুল্লাহর এই শীর্ষ নেতাকে লেবানন থেকে পালিয়ে যেতে বলেছিলেন খামেনি। 3টি ইরানি সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তেহরানের ঊর্ধ্বতম সরকারি পদে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত 17 সেপ্টেম্বর হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার বিস্ফোরণের খবর খামেনি বিশেষ
দূতের মাধ্যমে হিজবুল্লাহকে লেবানন ছেড়ে ইরানে চলে আসার জন্য অনুরোধ করার বার্তা পাঠান। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নাসরুল্লাহকে জানিয়েছিলেন যে ইসরায়েল তাকে হত্যার পরিকল্পনা করছে। ওই কর্মকর্তা রাইটার্সকে জানিয়েছিলেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডারকে দিয়ে বার্তা পাঠিয়েছিলেন খামেনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নামের এই কমান্ডার নাসরুল্লাহর সঙ্গে একটি বাংকারে অবস্থানের সময় তাদের উপর হামলা চালানো ইসরায়েল। এদিকে নাসরুল্লাহ নিহত হওয়ার পর গত শনিবার থেকে ইরানের অভ্যন্তরে নিরাপদ অবস্থানে রয়েছেন খামেনি। গত মঙ্গলবার তার নির্দেশে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়েছে ইরান। তেহরান বলছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। 1980 সালে ইরানের সমর্থন প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে শক্তিশালী গোষ্ঠী হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 4টি লিবানিজ সূত্র জানিয়েছে সম্প্রতি সময়ে হামলার সংঘাতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তা হিজবুল্লাহর জন্য নতুন নেতা নির্বাচন করা কঠিন হয়ে তুলেছে। হিজবুল্লাহ সম্পর্কিত সুইডিশ ডিফেন্স সার্ভিসের বিশেষজ্ঞ বলেছেন, মূলত ইরান গত কয়েক দশক ধরে হিজবুল্লাহর পিছনে যে নিয়োগ করেছে ইসরায়েলি হামলা তাদের সবথেকে বড় নিয়োগ হারিয়েছে। তিনি বলেছেন, এই ঘটনা ইরানকে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েল শুধু হাসান নাসরুল্লাহকে হত্যা করেনি, তারা ইরানি বিপ্লবী গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেলকে হত্যা করেছে। এই শীর্ষ কমান্ডার খামেনি বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন। হিজবুল্লাহর বাংকারের মধ্যে সম্ভাব্য অনুপ্রবেশকারীদের বিষয়ে তেহরানের গুরুতর উদ্বেগ থাকা সত্ত্বেও নাসরুল্লাহ তার নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এবং এর অভ্যন্তরীণ টিমকে গুরুত্বপূর্ণ বিশ্বাস করেছিলেন। এই বিশ্বাসের খেসারতি দিতে হয়েছে তাকে। এক কর্মকর্তা বলেছেন, খামেনি একবার নয় দুইবার নয় নাসরুল্লাহকে সতর্ক করেছিলেন। তিনি তাকে লেবানন ছেড়ে ইরানে কোনো নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু নাসরুল্লাহ লেবাননেই থাকতে চেয়েছিলেন। ওই কর্মকর্তা বলেছেন, লেবাননে একযোগে পেজার বিস্ফোরণের পর নাসরুল্লাহ ও হিজবুল্লাহ নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তেহরানের উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে কে বা কারা ছিলেন সে বিষয়ে ইরানি কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি। শুক্রবার হাসান নাসরুল্লাহ দাফন। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে প্রাণ হারিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ জানাজা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা আজ বৃহস্পতিবার জানিয়েছে শুক্রবার সকালে হিজবুল্লাহ প্রধান দাফন সম্পন্ন করা হবে, তবে তার জানাজার সময় ও স্থান নির্দিষ্ট করা হয়নি। 27 সেপ্টেম্বর হিজবুল্লাহর সদর দপ্তরে চালানো ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। টানা 32 বছর হিজবুল্লাহর প্রধানের দায়িত্ব সামলান নাসরুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। তাদের হামলায় লিবাননের প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। যোদ্ধারাও ইসরায়েলি ভূমি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।